ফাইনাল আগেই নিশ্চিত করেছে সর্বশেষ ইউরোজয়ী স্পেন। এবার শিরোপা জয়ের লড়াইয়ের নাম লেখালো আর্জেন্টিনা। ৫৫ মিনিটে হজম করা গোলে আর্জেন্টিনাই পিছিয়ে পড়েছিল ম্যাচে। এরপর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ ও ৯০ মিনিট পর যোগ করার সময়ে লাউতারো মার্তিনেজের গোলে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ৫৫ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের গোলের পর ফার্নান্দেজের সমতাসূচক গোলের মাঝে এই ৩১ মিনিটে ইংল্যান্ডের বলের দখল ছিল মাত্র ১২%। অ্যাটাকিং থার্ডে মাত্র ৯ বার বল ছুঁতে পেরেছে ইংল্যান্ড, যেটা তাদের প্রতিপক্ষের চেয়ে ১৬৫ বার কম। কিন্তু বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের বিপক্ষে চাপ সামলানো আর সম্ভব হয়ে ওঠেনি ইংল্যান্ডের পক্ষে। চাপে পড়ে শেষ দিকে ২-১টি গোল আদায় করে ম্যাচ বের করাটা তো এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সিগনেচার মার্ক। দুটি গোলের উৎস লিওনেল মেসি আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর মূল ভূমিকা পালন করেন। ইংল্যান্ড রক্ষণভাগে পুরোপুরি গুটিয়ে থাকায় বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণের সুযোগ পান মেসি। ডান প্রান্ত দিয়ে কখনো ক্রস, কখনো বক্সে ঢুকে বেশ বিপজ্জনক কিছু পাস দেন আর্জেন্টাইন কিংবদন্তি। শুধু মেসি নয়, বদলি নামা রদ্রিগো দি পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসাটা ছিল ইংল্যান্ডের জন্য বড় সতর্কতা। বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের শটটি ছিল দুর্দান্ত, সেটা সমতাসূচক গোল। এরপরই মেসির জাদুকরী মুহূর্ত, দুর্বল ডান পা দিয়ে দূরের পোস্টে নিখুঁত ক্রস দেন, যেখান থেকে জয়সূচক গোলটি করেন মার্তিনেজ। তখন যোগ করার সময় দ্বিতীয় মিনিটের খেলা চলছিল। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য শেষ মুহূর্তে গোল নতুন না, ম্যাচে ৭৫ মিনিট পার করে চলতি টুর্নামেন্টে এটা ছিল আর্জেন্টিনার ১১তম গোল। আটলান্টায় শেষ বাঁশি বাজার পর নতুন এক রেকর্ড হলো। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। আর্জেন্টিনার প্রায় ৯৮% মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন। সেই হিসেবে বিশ্বকাপের ইতিহাসে এটি হবে স্প্যানিশ ভাষার দুটি দলের মধ্যে দ্বিতীয় ফাইনাল। ১৯৩০ সালে এই রেকর্ড গড়েছিল উরুগুয়ে আর্জেন্টিনা। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।